এবার ফাইনালি জান্নাত খুনের সন্দেহে মনিকে থানায় আটকে রাখা হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাসরুফের জন্য নাটকের 1142তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনিকে পুলিশের লোকেরা থানায় নিয়ে যাবে এবং মনিকে যখন নিয়ে যাবে তখন নায়লাকেও দেখা যাবে সে তাদের সাথে থানায় যাবে এবং এক পর্যায়ে মনি হাজারবার পুলিশদের কাছে বোঝানোর ট্রাই করলেও পুলিশরা কোনো কিছু বুঝতে চাইবে না। মনি হাজারবার বোঝানোর ট্রাই করবে যে এই খুনের সাথে মনি জড়িত না, কিন্তু পুলিশের লোকেরা মনির কোনো কথাই পাত্তা দিবে না এবং এক পর্যায়ে নায়লা পর্যন্ত মনির হয়ে পুলিশের লোকদের সাথে কথা বলবে। নায়লা বলবে, হ্যাঁ আসলে জান্নাত ও মনির মধ্যে কিছুটা শত্রুতা ছিল, কিন্তু আমি তো মনির সাথে চলেছি, মনির সাথে একসাথে ম্যাচে খেলেছি। মনি এরকম কোনো মেয়েই নয় যে শত্রুতার তাগিদে জান্নাতকে পিস্তল দিয়ে গুলি করবে। আসলে যে গুলি করতে পারে এবং যে গুলি করতে পারে না এগুলো তো মানুষের সাথে চললেই বোঝা যায়। মনির সাথে চললে আমি বুঝতে পেরেছি মনি এই ধরনের কোনো লোকই নয়। কিন্তু নায়লার এই ধরনের কোনো কথাই পুলিশের লোকেরা পাত্তা দেবে না এবং এক পর্যায়ে পুলিশের লোকদেরকে দেখা যাবে তারা সবাই মিলে মনিকে থানার মধ্যে আটকে রাখবে এবং মনির যে ফোনটি ছিল সেই ফোন দিয়ে আয়ানকে ফোন করবে। আয়ানকে ফোন করে সব কিছু খুলে বলবে এবং থানায় আসতে বলবে এবং আয়ান থানার কথা শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে। আয়ান মনে মনে ভাববে যে ভেবেছিলাম যে আমরা শত বিপদের পর একটু সুস্থভাবে বাঁচা শুরু করেছি, কিন্তু আবার তো নতুন করে বিপদ শুরু হলো। এইসব চিন্তা করে আয়ানকে দেখা যাবে সে কাউকে কিছু না বললেই সে নিজে একাই থানায় চলে যাবে। আর অন্যদিকে জান্নাতের মাকে দেখা যাবে সে বসে বসে কান্না করবে, আর এটি দেখে জান্নাতের বাবা জিজ্ঞাসা করবে কী ব্যাপার, কেন কান্না করছে। তখন জান্নাতের মা বলবে জান্নাত আর নেই, আর এই কথা শুনে জান্নাতের বাবা রেগে যাবে। জান্নাতের বাবা জান্নাতের মার কাছে বলবে এসব কি বাজে কথা বলছো। তখন জান্নাতের মা বলবে, হ্যাঁ আমি যেটা বলছি একদম সত্য কথাই বলছি, জান্নাত মারা গেছে, জান্নাতকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, ওখানে পোস্টমর্টম করা হবে। আর এইসব কথা শুনে জান্নাতের বাবার মাথায় কোনো কাজ করবে না। জান্নাতের বাবাকে দেখা যাবে সে সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসরুফের জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।